অনেকদিন আগের কথা। সুন্দরপুর গ্রামে মহেশ নামে এক দিনমজুর বাস করত। মহেশের সংসারে তার স্ত্রী মায়া এবং তার মেয়ে রিয়া থাকত। মহেশ খুবই পরিশ্রমী ছিল। সারাদিন পরিশ্রম করে সে যা উপার্জন করত তাই দিয়ে তাদের সংসার চলত। মায়া, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, কাজে বেরোতে হবে, না হলে মালিক আবার মাইনা কেটে নেবে। হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে, তুমি খেয়ে নাও। এরপর মহেশ কাজে বেরিয়ে যায়। রিয়া, মা তুইও খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। মা, রোজ এই আলু সেদ্ধ ভাত খেতে আমার ভালো লাগে না। আমার বন্ধু টিয়া, পারুল ওরা কত ভালো ভালো খাবার খায়। মা, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা কাজ থেকে ফিরলে আমি বলবো তোর জন্য মাছ নিয়ে আসতে। সত্যি মা, তুমি মাছ করবে? হ্যাঁ মা। কিরে রিয়া, তোর কটা জামা হলো নতুন বছরে? আমার এখনো জামা হয়নি রে। সে কি রে, আমার বাবা তো আমার জন্য অনেক জামা নিয়ে এসেছে। এই কথা শুনে রিয়ার মনটা খারাপ হয়ে যায়। সে কিছুই বলে না। মা, সামনেই তো নতুন বছর, সেরকম তো জামা নেই আমার। তুমি আমাকে জামা কিনে দেবে না? হ্যাঁ মা, আমি তোর জন্য নতুন বছরে জামা কিনে আনবো। মহেশ কাজ থেকে বাড়ি ফিরে আসে। বলছিলাম, অনেকদিন তো হলো মেয়েটাকে সেরকম ভালো মন্দ কিছুই করে দিতে পারি না। তুমি যদি পারো তাহলে ওর জন্য মাছ নিয়ে এসো। মায়া, তুমি তো জানো আমাদের সংসারের কি অবস্থা, তার মধ্যে কি করে মাছ নিয়ে আসবো? আর যে টাকা পাই তাই দিয়ে সংসার চলে। তবে মেয়েটা যখন বলেছে, আমি মালিককে বলবো মাইনাটা একটু বাড়াতে। আর সামনেই নতুন বছর, মেয়েটা যখন খেতে চাইছে আমি চেষ্টা করব নিয়ে আসার। পাশের বাড়ির মালতীদি বলছিল ও যেখানে কাজ করে সেখানে আরেকজন লোকের দরকার। আমি ভাবছিলাম আমি যদি যাই তাহলে কিছু পয়সা আসবে। মায়া, আমাদের অভাবের সংসার হতে পারে, কিন্তু আমি কোনোদিনই চাইনি তুমি লোকের বাড়িতে কাজ করো। সে তো আমি জানি, কিন্তু এখন অভাবের সংসার, এখন তো কাজ করতেই হবে। আর তাছাড়া সামনেই নতুন বছর, মেয়েটাকে জামা কাপড় তো কিনে দিতে হবে। তাই ভাবছিলাম আমি বরং কাজটা করতে চাই। আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই করো। রিয়া মা, তোর জন্য আমি কিছু খাবার রান্না করে রেখেছি। আমি কাজে যাচ্ছি, তুই সময় মতো খেয়ে নিস। আচ্ছা মা, তুমি সময় মতো চলে এসো, আমি খেয়ে নেব। এরপর এইভাবে তাদের সংসার চলতে থাকে। তবে বেশ কিছুদিন পর মায়ার শরীর খুবই খারাপ হয়ে যায়। মা, তোমার কি হলো? কিছু হয়নি মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। না মায়া, আমার মনে হয় রিয়া ঠিকই বলেছে, তোমার শরীরটা বেশি খারাপ। আমি বরং ডাক্তারকে ডেকে নিয়ে আসি। সে কি বলছো? সংসারের এই অবস্থা, এখন তুমি ডাক্তার ডাকবে কি করে? তা নিয়ে তুমি কিছু ভেবো না, আমি এখন যাই, দেখি কি করতে পারি। রিয়া মা, তুই মায়ের সাথে থাক। এরপর মহেশ বেরিয়ে যায়। বাবু, বলছিলাম আমার বউ খুব অসুস্থ, আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমি একটু ডাক্তার ডাকতে পারতাম। কি, এমনিতেই তো কাজে তোরা ফাঁকি দিস, তার উপর এইভাবে সবকিছুতেই যদি টাকা চাস তাহলে তো কাজে রাখতে পারবো না তোকে। আমার কাছে কোনো টাকা নেই, তুই এখন যা এখান থেকে। বাবু, এরকম বলবেন না, কিছু টাকা দিন, আমি পরে শোধ করে দেব। তোকে একবার বললাম, তুই বুঝতে পারিস না? যা এখন এখান থেকে। এরপর মহেশ সেখান থেকে চলে যায়। বাবা, তুমি ডাক্তার এনেছো? না মা, আমি ডাক্তার আনতে পারিনি। বাবা দেখো, মায়ের শরীর কি খারাপ হচ্ছে মনে হয়।
এ কি মায়া, কি হলো তোমার? দেখো আমরা সবাই আছি তোমার কাছে, তুমি কোনো চিন্তা করো না। না না, এইভাবে চলতে দিলে হবে না, আমাকে যে করেই হোক ডাক্তারবাবুকে নিয়ে আসতে হবে। মহেশ আবার তার মালিকের কাছে যায়। বাবু, দয়া করে কিছু টাকা দিয়ে দিন, না হলে আমার বউটাকে আমি বাঁচাতে পারবো না। বড্ড ঝামেলা করিস তোরা। আচ্ছা, আমি তোকে বেশ কিছু টাকা দিচ্ছি, এগুলো কিন্তু পরে তোর মায়না থেকে কেটে নেব, মনে রাখিস। এরপর মহেশ ডাক্তারবাবুকে নিয়ে আসে। তবে তারা যখন এসে পৌঁছয় তখন আর কিছুই করার ছিল না। মায়া এই পৃথিবী থেকে ততক্ষণে চলে গিয়েছিল। আর এভাবেই তাদের নতুন বছর শুরু হয়। অন্যদিকে তাদের প্রতিবেশীরা অনেক ভালোভাবে নতুন বছর কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের আশেপাশের মানুষদের পাশে দাঁড়ানো আমাদের উচিত, যাতে তারাও নতুন বছর ভালোভাবে কাটাতে পারে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।